जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। मंचे उपविष्ट स्वामी ईशात्मानंदजी महाराज, स्वामी सर्वविदानंदजी महाराज एवं स्वामी सुखानंदजी महाराज के विनम्र प्रणाम जानाई, प्रीति शुभेच्छा जानाई। उपस्थित श्री अरिजित सरकार महाशय के श्रद्धा एवं नमस्कार जानाई एखाने उपस्थित भक्तमंडली के। बक्तव्येर विषय संसारे भक्तिलाभेर उपाय। एटाके एभावे बोलते पारी जे संसारे थेकेओ भगवाने भक्ति, भगवाने भालोबासा, भगवाने प्रेम सेटी की करे सम्भव। आमरा संसारे रयेछि एमन नय जे आमादेर भालोबासा नेई। तुरियानंदजी के एकजन पत्रे लिखेছেন जे भगवानेर प्रति भालोबासा होच्छे ना। महाराज ताके प्रत्युत्तरे खूब सुंदर लिखছেন, देखो तुम्हार भालोबासा नेই सेटा तो नय, संसारे रयेছো, संसारे बाबा मा, स्त्री पुत्र, बंधु बान्धव, संसारेर विषयेर प्रति तो भालोबासा रयेছে, अर्थात भालोबासा रयेছে, किन्तु सेई भालोबासाटा अनित्य विषयेर प्रति, सेई भालोबासाटाके मोड़ फेराते हबे। महाराज बोलছেন तुरियानंदजी। तो आमादेर भालोबासा रयेছে, किन्तु सेटी যত পরিমাণে ঈশ্বরের প্রতি থাকা প্রয়োজন ততটা নেই। কত পরিমাণে তার কোনো পরিমাণ হয় না, তার কোনো শেষ হয় না। পূজনীয় জ্যোতিষ্বরানন্দজি মহারাজ এই যে ভালোবাসা অন্যকে দেওয়া, সেই প্রসঙ্গে একটি খুব চমৎকার গল্প বলতেন। ওর যে বই ধ্যান ও আধ্যাত্মিক জীবন সেখানে রয়েছে। গল্পটি হচ্ছে 50-50। ফ্রান্সে একটা দোকানে খরগোশের মাংসের তৈরির একটা খাবার পাওয়া যায়, ওটাকে ইংরেজিতে বলে সসেজ। বেশ দামি খাবার। তো একজন ভদ্রলোক তার এই খাবারটি খুব প্রিয়। তো একদিন রেস্টুরেন্টে এসছেন, এসে দেখছেন এই খাবারের স্বাদটা পরিবর্তন হয়ে গেছে, মানে যেরকম হতো তার থেকে খুব নেমে গেছে। তো সঙ্গে সঙ্গে উনি পুলিশে খবর দিয়েছেন যে দোকানি আমার সাথে প্রতারণা করছে। পুলিশ এসে উপস্থিত, বলছে আচ্ছা কি ব্যাপার, স্বাদ কোপটা খারাপ হয়ে গেছে কেন? তো দোকানি বলছে আসলে খরগোশের মাংসের দাম খুব বেড়ে গেছে, সেই জন্য ওর সাথে আমি ঘোড়ার মাংস মিশিয়েছি। আচ্ছা ঘোড়ার মাংস মিশিয়েছো? আচ্ছা কি অনুপাতে মিশিয়েছো? না 50-50, একটা খরগোশের সঙ্গে একটা ঘোড়া। বলে মহারাজ বলছেন দেখো আমাদের ভালোবাসাটা এরকম 50-50, আমাদের নিজের প্রতি ভালোবাসাটা ওই ঘোড়ার সমান, আর অন্যের প্রতিটা ওই খরগোশের, মানে ভগবানের প্রতি ভালোবাসাটা এইরকম হয়ে যাচ্ছে আর কি। তো এই প্রপোর্শনটা, অনুপাতটা আস্তে আস্তে ভগবানের প্রতি দিতে হবে, ভগবানের প্রতি বাড়াতে হবে, মোড় ফেরাতে হবে। এখন এই যে পার্থিব বস্তুর প্রতি ভালোবাসা, আমাদের আশেপাশে যারা রয়েছেন তাদের প্রতি ভালোবাসা, এইটা আমরা বুঝি। তার কারণ সব দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, বিষয়ের অনুভব হচ্ছে, কিন্তু ঈশ্বর ভগবান যাকে দেখিনি তার প্রতি এই ভালোবাসাটা কিভাবে বৃদ্ধি হবে?
বাকিদেরকে তো দেখছি, অনুভব করছি, সব হচ্ছে দৈনন্দিন জীবনে। এখানেই মহাপুরুষদের কথার আশ্রয় নিতে হবে। শ্রীরামকৃষ্ণদেব এমন একজন ব্যক্তি, তিনি বলছেন যে দেখো, এই যে যাকে দেখিনি তার সঙ্গে একটা সম্পর্ক পাতাতে হবে। তিনি পিতা, তিনি মাতা, তিনি বন্ধু, সন্তান, এরকম একটা সম্পর্ক পাতিয়ে তার সঙ্গে একটা ভাব করার চেষ্টা করতে হবে। সেই ভাবটা হয়তো প্রথম দিকে কাল্পনিক মনে হবে, কিন্তু যতই সময় যাবে এই কল্পনাটা আস্তে আস্তে বাস্তবে পরিণত হবে এবং আমাদের এই যে ভালোবাসাটি, যার সঙ্গে সম্পর্ক পাতিয়েছি ভগবানের সাথে, সেইটি কিন্তু আস্তে আস্তে প্রগাঢ় হতে থাকবে। অর্থাৎ ভক্তি প্রগাঢ় হবে, ভক্তির ক্ষেত্র তৈরি হচ্ছে। এইটি যত প্রগাঢ় হবে সেটাই ঈশ্বর প্রেম, সেটাই হচ্ছে ভক্তি। নারদীয় ভক্তি সূত্রে রয়েছে, একদম দ্বিতীয় সূত্রে, সাতু अस्मिन परम প্রেম রূপা। অর্থাৎ ভক্তির সংজ্ঞা দিচ্ছেন যে তার প্রতি প্রগাঢ় অগাধ প্রেম, সেটাই হচ্ছে ভক্তি। তো যাকে দেখিনি তার সঙ্গে আস্তে আস্তে সম্পর্ক পাতাতে হবে, তার সঙ্গে ভাব জমাতে হবে। এই সম্পর্ক পাতানো, এই ভাব জমানো, এইটা জমাতে জমাতে হবে কি জমে যাবে, তিনি আমাদের কাছে বাস্তব হয়ে উঠবেন। তখন যে তার প্রতি যে ভালোবাসা হবে, প্রেম হবে, সেটাতে আমরা হেউ ঢেউ খেয়ে যাবে একেবারে। সেটি হচ্ছে ভক্তি। নারদীয় ভক্তিসূত্র, যেখান থেকে এই শ্লোকটি বললাম, সেখানে ভক্তি কিভাবে হয়, ভক্তি কি, ভক্তি কিভাবে লাভ করা যায়, ভক্তিপথের অন্তরায় কি, এই নিয়ে সুন্দর সুন্দর সূত্র রয়েছে। এটি খুব প্রামাণ্য একটি গ্রন্থ, ভক্তিসূত্রের প্রামাণ্য গ্রন্থ নারদীয় ভক্তিসূত্র। 84টি সূত্র রয়েছে সেখানে। আমি যেটি করব, আমি শ্রীরামকৃষ্ণ কথামৃতের আশ্রয় নেব। বেশ অনেক বছর আগে আমাদের একজন সন্ন্যাসী, তিনি একটি বই লিখেছিলেন, শ্রীরামকৃষ্ণ ভক্তিসূত্র। তিনি কথামৃত থেকে বেছে বেছে ভক্তি সম্পর্কিত ঠাকুরের কথাগুলোকে সূত্রাকারে এক জায়গায় করেন। আমরা যদি কথামৃত পড়ি তাহলে দেখব যে সেখানে এই ভক্তি কি, ভক্তিপথের অন্তরায় কি, ভক্তি কিভাবে লাভ হয়, সমস্ত বিষয়গুলো কিন্তু বলা রয়েছে। আমি আমার আজকের আলোচনায় এই রকম 7টি সূত্র শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত থেকে তুলে ধরে সেগুলোকে একটু আলোচনা করব। এই সূত্রগুলোর কতগুলো হচ্ছে সাধন, কতগুলো হচ্ছে ভক্তিপথের অন্তরায় কি কি ত্যাগ করতে হবে, সেগুলো সম্পর্কে বলবে। এবং এই সূত্রগুলোকে আমি যখনই সূত্রগুলো এক একটি উল্লেখ করব, ঠাকুরের কথাতেই কিন্তু বলবো কি বলছেন। প্রথম সূত্র কি? ঠাকুর বলছেন ভক্তি কি রূপে হয়। প্রথমে সাধু সঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয়, শ্রদ্ধার পর নিষ্ঠা, নিষ্ঠার পর ভক্তি। এটি হচ্ছে প্রথম সূত্র। এর সঙ্গে সম্পর্কিত রয়েছে আরেকটি সূত্র, অসতের সঙ্গ ভালো নয়, তাদের থেকে তফাতে থাকতে হয়, গা বাঁচিয়ে চলতে হয়। এই যে দুটি সূত্র, এটার মধ্যে দুটি বিষয় আছে। একটি হচ্ছে সাধু সঙ্গ, সৎসঙ্গ করতে হবে, আর আরেকটি হচ্ছে যে অসৎ সঙ্গ থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ যা ভক্তিপথের সহায়ক সাধু সঙ্গ সেটিকে করব, যেটি ভক্তিপথের অন্তরায় অসৎ সঙ্গ সেটিকে ত্যাগ করব। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সাধু কে? যিনি আমাদের মনকে আধ্যাত্মিক স্তরে নিয়ে যেতে পারেন, যিনি পবিত্র জীবনযাপন করেন, পবিত্রতার মূর্তি, এই রকম মানুষ তারা সাধু। তাদের সঙ্গ যদি আমরা করি, তাদের সঙ্গের মধ্য দিয়ে কিন্তু ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি হয়, সদসৎ বিচার আসে আমাদের মধ্যে, কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা ত্যাগ করতে হবে, এই বিচারবোধটি আসে। তো এই সাধু সঙ্গে
যেমনি ঈশ্বরীয় ভাব আসে, আধ্যাত্মিক ভাবের উদ্দীপন হয়, সেই সাথে সাথে সদসৎ বিচার আমরা করতে পারি। শঙ্করাচার্যের মোহমুদ্গর একটি স্তোত্র আছে, যেখানে ওই ভজগোবিন্দম বলছেন, আপনারা শুনেছেন। সেখানে খুব সুন্দর কথা আছে। শঙ্করাচার্য বলছেন যে সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্বম, যদি আমরা সৎসঙ্গ করি তাহলে সেখান থেকে আমাদের আসক্তি ছুটে যাবে, আমরা অনাসক্ত হব। তারপরে বলছেন নিঃসঙ্গত্বে নির্মোহত্বম, এই যে নিঃসঙ্গত্ব, অনাসক্তি, সেটাতেই কি আসবে? নির্মোহ, আমাদের মোহ মুক্তি ঘটবে। আর তারপরে বলছেন যে নির্মোহত্বে নিশ্চলত্বং, যদি মোহমুক্তি হয় তাহলে আত্মজ্ঞান লাভ হবে, আমরা তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠিত হতে পারব। এবং শেষে বলছে নিশ্চলত্বে জীবন মুক্তি, যদি তত্ত্বজ্ঞান আমাদের লাভ হয় তাহলে এই জীবনেই কিন্তু আমরা মুক্ত হয়ে যেতে পারব। এই হচ্ছে সৎসঙ্গের ফল। আর বলার প্রয়োজন রাখে না, আমরা যত অসৎ সঙ্গে যাব তাতে আলোচনা, বিপরীত আলোচনা হবে। আপনারা জানেন আমরা যে আলোচনা করি সেটি চিন্তা রূপ পায়, চিন্তা থেকে সংস্কার তৈরি হয়, স্বাভাবিকভাবেই আমাদের বিষয় ভোগ করার প্রবণতা বাড়বে। সেই জন্য খুব সযত্নে অসৎ সঙ্গ পরিহার করতে হবে। সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। বাসুদেবানন্দজি মহারাজ, তিনি তখন মায়ের বাড়িতে রয়েছেন, পুজো করছেন। সেই সময় তুরীয়ানন্দজি মায়ের বাড়িতে রয়েছেন। এখন যেটি শরৎ মহারাজের ঘর, শরৎ মহারাজ তুরীয়ানন্দজিকে নিয়ে এসেছিলেন, শরৎ মহারাজের ঘরে তুরীয়ানন্দজি রয়েছেন। বাসুদেবানন্দজি একদিন তুরীয়ানন্দজিকে বলছেন যে মহারাজ খুব ভয় করে। মহারাজ বলছেন কিসের ভয়? না, এই যে বাড়ির লোকজন তারা তো রয়েছে, তাদেরকে খুব ভয় করে। মহারাজ একটা খুব চমৎকার কথা বলছেন, বলছেন দেখো কিসের ভয়? যদি সম্বন্ধ জ্ঞান না থাকে তাহলে তোমার ভয় কিসের? সম্বন্ধ জ্ঞানেই এই জগৎ। যদি সম্বন্ধ জ্ঞান না থাকে তাহলে ভাসে বোমে চরাচর ছায়াসম চরাচর বিশ্ব চরাচর। আমাদের সম্বন্ধ জ্ঞান থাকে বলেই কিন্তু আমাদের যত বিপত্তি হয়। তারপর মহারাজ তাকে বলছেন, আচ্ছা ওই উদ্বোধন মায়ের বাড়ির সামনের দিকের মাঠ দেখিয়ে দেখো ওখানে কি দেখতে পাচ্ছ? বলছে মহারাজ দেখতে পাচ্ছি কিছু গরু চড়ছে আর মানুষ। বলে তোমার কি কিছু মনে হচ্ছে? বলছে না, কিছু তো মনে হচ্ছে না। বলছে তোমার মনে হচ্ছে না তার কারণ তুমি ডিসইন্টারেস্টেড বলে, ওখানে তোমার কোনো সঙ্গ নেই, তোমার কোনো ইন্টারেস্ট নেই, সেই জন্যই তোমার কিছু মনে হচ্ছে না। সেই জন্য ওই যে যেখানেই আমাদের সম্বন্ধ জ্ঞান থাকে সেখানেই আমাদের যত বিপত্তি হয়। তাই সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। আমাদের ওই সম্বন্ধ জ্ঞান, যেখান থেকে আমাদের সম্বন্ধ জ্ঞান ছোটাতে হবে সেইটি বিষয়ে আমাদের কিন্তু সচেতন হতে হবে। এইটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আরেকটি, এই যে সাধু সঙ্গের কথা বলছেন, স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন ওঠে যে আমরা সবসময় সাধুসঙ্গ পাবো কি করে? প্রভু মহারাজ স্বামী বীরেশ্বরানন্দজি তিনি বলছেন, তার একটা বক্তৃতাতে রয়েছে, বইয়েও বেরিয়েছে, যে সাধুসঙ্গ খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সবসময় সাধুসঙ্গ পাবে না। তাহলে কি করবে? সদ্গ্রন্থ পড়ো। এই যে কথামৃত, গীতা, স্বামীজির বই, পার্শ্বদের বই, এইগুলো পড়া, তাদের লেখা পড়া এবং সেগুলোর ওপরে চিন্তন মনন করা, সেটি করলেই কিন্তু সৎসঙ্গ হবে। মাস্টারমশাই কথামৃত রচনা করেছেন কিভাবে? ঠাকুরের কাছে যেতেন, এসে সেইগুলোকে সূত্র আকারে লিখতেন এবং পরে সেইগুলোর ওপরে ধ্যান করে তিনি কথামৃত লিখেছেন। তো প্রভু মহারাজ বলছেন যে সেই জন্য এই যে কথামৃতের এক একটি পাতায় যা রয়েছে সেইটিকে যদি আমরা ধ্যান করি তাহলে ঠাকুরের কথা, ওই সময় ঠাকুরের উপস্থিতি, এই সমস্তগুলোই কিন্তু আমাদের মনের মধ্যে চলে আসবে। সেটাই কিন্তু সৎসঙ্গ। তুরীয়ানন্দজি এরকম করতেন। তুরীয়ানন্দজি উপনিষদের একটা করে শ্লোক নিতেন, তার উপরে নিরন্তর ধ্যান করতেন এবং ধ্যান করে সার যে অন্তর্নিহিত মাহাত্ম্য সেইটাকে তিনি অনুভব করতেন। আমরা এভাবেও সৎসঙ্গ কিন্তু করতে পারি। এই হচ্ছে প্রথম দুটো সঙ্গ, এক সূত্র। একটি হচ্ছে আমাদের সৎসঙ্গের প্রয়োজন,
আর দ্বিতীয় হচ্ছে অসৎসঙ্গ পরিহার করতে হবে। তৃতীয় সূত্র কি? ঠাকুরের কথাই বলি, ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই, নির্জনে ঈশ্বর চিন্তা করলে ভক্তি লাভ হয়। কিছুক্ষণ আগে সুখানন্দজি কথামৃত পাঠ করলেন, সেখানে কিন্তু তিনি বদ্ধজীবের উদাহরণ দিয়েছেন। বদ্ধজীবের উদাহরণ দিতে গিয়ে মাছের প্রসঙ্গ এনেছেন, যে ওই জালবদ্ধ মাছ তারা কিন্তু গিয়ে পাঁকের মধ্যে মুখটা গুজে ফেলে, তারা ভাবে যে সে বুঝি ধরা পড়বে না, কিন্তু কিছুক্ষণ পর জেলে যখন জালটাকে ধরে টান দেয়, আস্তে আস্তে হড়হড় করে কিন্তু তাকে তুলে আনে। তো সেই জন্য নির্জনে চিন্তা দরকার। নির্জনে যদি চিন্তা করি আমরা, আত্মচিন্তা কি করছি, কেন এসেছি, তাহলে আমাদের মধ্যে একটা বিবেকবোধ জাগ্রত হয়। ঠাকুর বলছেন এই যে নির্জন বাসের কথা, ঠাকুর বলছেন কতদিন নির্জন বাস করতে হবে। বলছেন দেখুন, তিনি আমাদের অবস্থা জানতেন, বলছেন 1 দিন, 3 দিন, 12 দিন, 1 মাস, 3 মাস, 1 বছর, যেমন পারো। 1 দিন, 3 দিন, 12 দিন, 1 মাস, 3 মাস, 1 বছর, যেমন পারো। তো অধ্যক্ষ মহারাজ প্রায়োগিক দিকের কথা আলোচনা করার জন্য বলছিলেন, আজকে আমাদের উদ্দেশ্য তাই। এগুলি কিন্তু সব প্রায়োগিক দিক। এই যে নির্জনবাসের কথা, অন্তত 1 দিন আমরা নির্জনবাস করতে পারি। এবং ঠাকুর এটাও বলে দিচ্ছেন যে যখন নির্জনবাসে যাবে, তখন অবসর যখন পাবে, নির্জনবাসে যাবে, সংসারের সাথে কোনো সম্বন্ধ থাকবে না প্রথম, আর সাংসারিক বিষয়ের কোনো আলাপ করবে না। এটি হচ্ছে দ্বিতীয়। নির্জনবাস দরকার। নির্জনবাসে কি করব? সংসারের আলাপ করব না এবং সংসারের সাথে কোনো সম্বন্ধ রাখব না। রাজা মহারাজ খুব সুন্দর বলছেন, তার এই ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দতে রয়েছে, বলছেন দেখো, এই প্রত্যহ মনকে খোঁচাতে হবে, কি করতে এসেছি, কি করে দিনটা গেল, বাস্তবিকই যে উদ্দেশ্যে এসেছি সেইটা করছি কি, বাস্তবিক ভগবানকে চাই কি, নাকি চাই যদি তো কি করছি কি। বলছেন যে দেখো, বুকে হাত দিয়ে বলো যে চাওয়ার মতো কাজ করছো কি। এবং বলছেন যে দেখো, জীবনে যে যত ক্রস এক্সামিন করতে পারবে, নিজেকে ক্রস এক্সামিন করে মনের গলদগুলো যে যত বার করতে পারবে এবং সম্যক নাশ করতে পারবে, সেগুলোকে একদম সমূলে উৎপাটন করতে পারবে, জানবে আধ্যাত্মিক জীবনে সে তত তাড়াতাড়ি এগিয়ে যাবে। তো এই যে ক্রস এক্সামিন করা, বিচার করা, এইগুলো হচ্ছে নির্জন বাসের সময় করণীয়। স্বামী নির্বাণানন্দজি মহারাজ, সূর্যি মহারাজ, তিনি বলতেন যে দেখো, বছরে একবার অন্তত যদি সারা বছরের আয় ব্যয়ের হিসেব কেউ করতে পারে, তাহলেই সেই যে করব, এই মানসিকতাটাই কিন্তু অগ্রগতির বড় পরিচয়ক। এবং সৎ এবং শুভ সংকল্প সামনে রেখে তার রূপায়ণের যদি আমরা চেষ্টা করি, তার মধ্যেই কিন্তু আমাদের অগ্রগতি এবং আমাদের সাফল্যের যে বীজ, সেটা লুকিয়ে থাকে। তো এটি হচ্ছে খুব বড় প্রয়োজন, বিচার করা, নির্জনে গিয়ে বিচার করা। চতুর্থ সূত্র কি? ঈশ্বরের নাম গুণকীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয়। ঈশ্বরের নাম গুণকীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয়। আমরা জানি নাম নামই অভেদ, এবং যার নাম গুণকীর্তন করি তার একটা প্রভাব, তার গুণের ছাপ কিন্তু আমাদের মনের মধ্যে পড়ে, সেইটা আমাদের জীবনে পরিবর্তন আনে। ঠাকুর বলছেন দেখো, তার নাম করে যদি হাততালি দিতে পারো, তাহলে কিন্তু পাপ পালিয়ে যায়, পাপ পাখি পালিয়ে যায়। লাটু মহারাজের সাথে এটি খুব সুন্দর ভক্তের কথোপকথন আছে। লাটু মহারাজ লেখাপড়া জানতেন না, কিন্তু বোঝা যায় তার জীবন যদি আলোচনা করা যায়, তাহলে দেখা যাবে যে তিনি নামকে বিশেষভাবে অবলম্বন করেছিলেন, খুব জপ করতেন। তো একজন ভক্ত লাটু মহারাজকে জিজ্ঞেস করছে যে আপনি নাম করতে এত বলেন, তো আমাদের মনের মধ্যে এত আসক্তি রয়েছে যে নামকে কিছুতেই মনের মধ্যে বাসা বাঁধতে দেয় না। আবার বিচার করতে যাব, কোথা থেকে আসক্তিগুলো চলে আসে, সেগুলো এমন কিলবিল করতে থাকে যে বিচার করতে পারি না।
কি করব? তো লাটু মহারাজ একটু বিরক্ত হয়ে গেলেন, বলছেন দেখো তোমাদের ওই এক কথা, নাম করি কি করে, আরে চেষ্টা করতে হবে, বিচার করতেই হবে, যেগুলো অনিত্য, যেগুলো জানো তোমাকে বিষয়ের দিকে নিয়ে যাবে, অল্প অল্প করে সেইগুলোকে বিচার করে কিন্তু ত্যাগ করতে হবে। বিষয়কে অনিত্য জানো এবং সেইটা দিয়ে তুমি বিচারের চেষ্টা করো, বিচারের চেষ্টা করলেই হবে। বিবেকবোধকে জাগাও, চেষ্টা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। এই যার মধ্যে বিবেকবোধ অল্প হলেও জাগ্রত হয়েছে, যার মধ্যে বিচার অল্প হলেও এসছে এবং চেষ্টা করছে, সেই কিন্তু কামনা বাসনার সাথে লড়াই করতে হবে। আরেকটি প্রশ্ন স্বাভাবিকভাবেই আমাদের মনে ওঠে যারা সংসারে রয়েছেন, যে সংসারে এত কাজের চাপ, সময় কোথায়? ভগবানের নাম করব, গুরুদেব যে বলে দিয়েছেন জপ ধ্যান ঠিক ঠিক সকাল সন্ধে করা, পারলে আরও একটু বেশি করা, উপায় কি? বিজ্ঞানানন্দজির বহুজনকে দীক্ষা দিয়েছেন, তো একদিন রয়েছেন এক সন্ন্যাসী মহারাজ, তার স্মৃতিচারণ করছেন যে মহারাজ রয়েছেন, তো একটি অল্পবয়স্ক গৃহবধূ মহারাজের কাছে এসছে। তো সন্ন্যাসী দেখলেন গৃহবধূ এসছেন, কিছু তার ব্যক্তিগত আলোচনা নিশ্চয়ই থাকবে, তো তিনি চলে যাবেন, এরকম উপক্রম করছেন। তখন বিজ্ঞান মহারাজ বলছেন না না তুমি থাকো। তো সেই গৃহবধূ এসে মহারাজকে প্রণাম করছেন, করে মহারাজের কাছেই তিনি বলছেন, মহারাজের কাছেই কিছুদিন আগে তার দীক্ষা হয়েছে। তো বলছেন মহারাজ আমি শ্বশুরবাড়িতে থাকি, আমার কাজকর্মের খুব চাপ, সারাদিন কাজ করতে হয়, ভালো করে যে জপ ধ্যান করব সেটাও করতে পারি না। তো মহারাজ বললেন ঠিক আছে তুমি শোনো, আচ্ছা তুমি সারাদিনে খাওয়া দাওয়া করার সময় পাও তো? বললো হ্যাঁ মহারাজ খাওয়া দাওয়া করার সময় পাই। তো বলছেন আচ্ছা খাওয়া দাওয়ার আগে তো একটু সময় থাকে, খেতে বসার আগে? বললো হ্যাঁ তা একটু সময় থাকে। বলছেন তাহলে সেই সময় তুমি একটু ঠাকুরের নাম করে নেবে, আর সেই সাথে সাথে অন্য সময়তেও কাজের মধ্যে থাকলেও মাঝে মাঝে ঠাকুরের নাম করবে। আচ্ছা রাতে শুতে যাওয়ার আগে একটু সময় পাও তো? বলছে হ্যাঁ তা পাই। বলছেন তাহলে সেই সময়তে একটু নাম করে নেবে। তো বলছেন মহারাজ নাম করব, কিন্তু শুতে যাবার আগে খুব ক্লান্ত থাকি। বলে দেখো যদি যেদিন ক্লান্ত থাকবে অন্তত ঠাকুরকে আন্তরিক একবার প্রণাম করে নেবে, তাহলেই হবে, কিন্তু ওইটা কিন্তু ভুলো না, আন্তরিক তাকে প্রণাম করতে সেইটি ভুলো না। বলে তাকে বুঝিয়ে টুঝিয়ে তারপর বললেন দেখো তুমি এখন এইভাবে করো, পরে যখন সময় পাবে তখন আরও বেশি করে জপ ধ্যান করবে। তো এই গৃহবধূ খুব অল্প বয়স, তিনি চলে গেছেন। গৃহবধূর সঙ্গে যখন বিজ্ঞান মহারাজ কথা বলছিলেন তখন বাইরের দরজায় এই গৃহবধূর শাশুড়ি দাঁড়িয়েছিলেন। গৃহবধূ বেরিয়ে যেতেই শাশুড়ি মা সঙ্গে সঙ্গে ঢুকেছেন, মহারাজের পায়ে পড়েছেন, বলছেন মহারাজ আমারও সংসারে না খুব কাজের চাপ, ওর যেমনি আপনি একটু কমিয়ে দিলেন, অল্প অল্প করলেই তার হবে, আমারও এরকম একটা ব্যবস্থা করে দিন। মহারাজ বলছেন না তোমার কিছুতেই ব্যবস্থা হবে না, তোমাকে যেই রকম বলেছি তোমাকে ওই রকমই জপ ধ্যান করতে হবে। ওর অল্প বয়স, ও পরে আরও সময় পাবে, তোমার এত বয়স হয়েছে, তুমি কেন এখন কম করবে, তুমি এখন বেশি করে জপ ধ্যান করো। তো এই যে ঘটনাটা বললাম, এটা মহারাজ একজন ব্যক্তির ক্ষেত্রে এরকম একটা সলিউশন দিয়েছে, কিন্তু আমরা যারা সংসারে রয়েছি আমাদের সলিউশন ওরিয়েন্টেড মাইন্ড থাকতে হবে, প্রবলেম ওরিয়েন্টেড মাইন্ড হলে হবে না আধ্যাত্মিক পথে। সলিউশন ওরিয়েন্টেড মাইন্ড কি আমাদের সমস্যা থাকবে, কিন্তু তার মধ্যেও কিছু সুযোগ করে দিতে হবে, কিছু ব্যবস্থা করে নিতে হবে, যাতে আমরা তার সাথে যুক্ত হতে পারি, যতটা আমাদের সামর্থ্য আছে নাম করতে পারি। নলে শুধুমাত্র সমস্যা রয়েছে বললে কখনোই কিন্তু এই ধরনের সলিউশনগুলো আমরা বার করতে পারবো না। এই পঞ্চম সূত্র কি? ঠাকুরের কথায় আন্তরিক তার কাছে প্রার্থনা করলে তাতে মন হয়, ঈশ্বরের পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। আন্তরিক তার কাছে প্রার্থনা করলে তাতে মন হয়, ঈশ্বরের পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। ঠাকুর বলছেন দেখো তিনি দয়াময়,
তার কাছে প্রার্থনা করলে তিনি শুনবেন, এবং যদি কেউ আন্তরিকভাবে তার কাছে প্রার্থনা করে তাহলে কিন্তু তিনি সমস্ত প্রতিকূলতা দূর করে দেবেন। শুধু তাই নয়, আমাদের সাধন ভজনের যা কিছু অন্তরায় সেগুলোকে দূর করে দিয়ে আমাদের অনুকূল ব্যবস্থা করবেন। এই বিশ্বাসটিকে কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো আমরা যারা অনেক সময় ভাবি আমাদের প্রচুর অন্তরায় রয়েছে, বাধা রয়েছে, ভগবানের প্রতি যদি ভালোবাসা হয় তাহলে কিন্তু এই অন্তরায় বাধাগুলো কোথা দিয়ে কিভাবে দূর হয়ে যাবে। ঠাকুর যেমনি কথামৃতে বলছেন, দেখো বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, ঠিক সেই রকম অনুরাগ বাঘ কিন্তু কামক্রোধাদি রিপুকে খেয়ে ফেলে। অনুরাগ বাঘ কামক্রোধাদি রিপুকে খেয়ে ফেলে। তাই আমাদের যদি ঈশ্বরের প্রতি ভালোবাসা হয় তাহলে সেটা কিন্তু তার কাছে প্রার্থনা করি, আমাদের সমস্যার কথা জানিয়ে তাকে যদি বলি কাজের মধ্যে তিনি ব্যবস্থা করে দিন যাতে তাকে ডাকতে পারি, তার শরণাগত হতে পারি, ব্যাকুলতা থাকে, তাহলে কিন্তু সমস্তই আস্তে আস্তে সুবিধে হয়ে যায়। মাস্টার মশাই একবার তার বাড়িতে সমস্যার কথা জানিয়েছিলেন, তো তখন ঠাকুর তাকে খুব বলছেন, দেখো যার আন্তরিক ঈশ্বরে ভক্তি আছে সকলেই তার বশে আসে, রাজা, দুষ্টলোক, স্ত্রী সকলেই কিন্তু তার বশ হয়ে যাবে। তো এই যে তার প্রতি আন্তরিক ভালোবাসা, তার কাছে আন্তরিকভাবে প্রার্থনা যদি করা যায়, সমস্ত প্রতিকূলতা আস্তে আস্তে দূর হয়ে যাবে। ভাগবতে রয়েছে যে একজন গোপীকে, তিনি শ্রীকৃষ্ণের কাছে যাবেন, একজন গোপীকে দরজা বন্ধ করে রাখা হয়েছে, তার অসম্ভব ব্যাকুলতা, কিভাবে যাবেন, খুব উদ্গ্রীব হয়েছেন। তো তখন তিনি দেখছেন যে তার শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার জন্য তার বাধা হচ্ছে তার দেহটি, তাকে বদ্ধ করে রেখেছে, ওই দেহ নিয়ে তিনি তো বেরোতে পারছেন না, কি করে যাবেন? তার এত তীব্র ব্যাকুলতা যে তিনি দেহ ছেড়ে দিলেন, দিয়ে তিনি সূক্ষ্ম দেহে শ্রীকৃষ্ণের কাছে চলে গেলেন। এই গল্পটি একজন খুব সুন্দর তার কথাতে উল্লেখ করে বলছেন যে ব্যাকুলতা যদি হয় তখন কোনো কিছুই বাধা কিন্তু থাকে না, কোনো কিছুই অন্তরায় কিন্তু থাকে না। লাটু মহারাজকে একজন জিজ্ঞেস করছেন, আরে আপনি নাম করতে বলছেন, আপনি প্রার্থনা করতে বলছেন, এখন যাকে দেখিনি তার নাম কি করে, তার কাছে কি করে প্রার্থনা করব? যাকে দেখিনি তাকে ডাকবো কি করে, তাকে আমার কথা কি করে জানাবো, আমার সমস্যার কথা কি করে জানাবো, আর তিনি কি বা করবেন? তো লাটু মহারাজ বলছেন, সে কি গো, আচ্ছা তোমরা চাকরির চেষ্টা করো না, বাবুর কাছে যাও না, বাবুর অফিসে, তো বাবুর অফিসে কি করো? চাকরির জন্য তো এই অফিস ওই অফিস দৌড়ে বেড়াও। তো সাহেবের কাছে যাও, সাহেবের সঙ্গে তো দেখা হয় না, কি করো? একটা চিরকুট পাঠাও, সেই চিরকুটে লিখে দিচ্ছ যে আপনি দয়া করে আমাকে চাকরি দিন, আপনি চাকরি দিলে আমি যেরকম বলবেন সেই রকম করব, আপনি আপনার যেরকম কথা বলবেন সেইগুলো শুনবো, এরকমভাবে লিখে লিখে তুমি একটা চিরকুট পাঠাও। তো বলে হ্যাঁ পাঠাই। তা আগে থেকেই তো লিখে দাও সব? বলে হ্যাঁ সব লিখে দিই। বলে ভগবানের কাছেও সেই রকম চিরকুট পাঠাও, ভগবানের কাছে ওই রকম লিখে চিরকুট পাঠাও, কিন্তু সেইটা কোথায় লিখবে? তোমার মনে লিখবে যে ভগবান তোমার নাম আমি শুনেছি, কিন্তু তোমার নাম যেন আমি না ভুলি, তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে কৃপা করো, আমি যেন তোমাকে সবসময় স্মরণ করতে পারি, দয়া করে তুমি আমাকে আপনার করে নাও। এইভাবে তার কাছে, উনি একটা শব্দ ব্যবহার করছেন মুসাবিদা, বলছে এইরকমভাবে মুসাবিদা করতে হয়। এভাবে বারবার করলে একদিন তুমি তার, উনি বাংলা হিন্দি মিশিয়ে বলতেন, তো একদিন তুমি তার নেক নজরে পড়ে যাবে। তো একদিন যদি এরকম বারবার মুসাবিদা করতে করতে বারবার তার কাছে আর্জি জানাতে জানাতে, মনের মধ্যে দিয়ে বারবার আর্জি জানাতে থাকো, তাহলে একদিন তুমি তার নেক নজরে পড়বে। আর যদি নেক নজরে পড়ে যাও, তোমার আর কোনো ভাবনা নেই, তিনিই তোমাকে চালাবেন, এবং কোন কাজ করতে হবে আর না হবে তিনি সেইটা বলে দেবেন। এই অর্থাৎ যাকে দেখিনি তার কাছেও কিন্তু আমাদের বারবার অ্যাপিল করে যেতে হবে, বারবার প্রার্থনা করে যেতে হবে। ষষ্ঠ সূত্র কি? ঠাকুর বলছেন যে অহংকারের লেশ থাকলে ভগবানকে পাওয়া যায় না, ভক্তি হয় না। অহংকারের লেশ থাকলে,
তো এখানে উদাহরণ দিয়ে বলছেন, দেখো যেমনি অহংকারে বলছেন ঈশ্বর লাভ হয় না, যেমনি উঁচু ঢিবি সেখানে বৃষ্টির জল জমে না, গড়িয়ে পড়ে যায়, ঠিক সেরকম অহংকার যদি থাকে, অহংকার রূপ ঢিবি যদি থাকে, তাহলে জ্ঞান হয় না। এই অহংকার থাকলেই কামনা বাসনা আসে। সেজন্য আগে বিচার করে অহংকারকে মুছড়ে ফেলো, আগে বিচার করে অহংকারকে মুছড়ে ফেলো। কিভাবে বিচার করব? লাটু মহারাজ এখানে বলছেন যে দেখো অহংকারকে ছাড়তে হবে। কিভাবে অহংকার যাবে? বলছেন দেখো আমি বড়, এই ভাব যদি থাকে তাহলেই কিন্তু তোমার অহংকার হবে। তো এই যখন হবে যে আমি বড়, তখন তুমি অন্যের সাথে তুলনা করবে, বলবে যে আমার থেকেও অনেক বড় আছে। দেখুন সবাই আমরা যে যেখানে আছি, যা করছি, যা অ্যাচিভ করেছি, আমাদের থেকেও আরও কেউ না কেউ আছেন আমার থেকে আরও বড়। তো বলছেন দেখো এইটা তুলনা করবে যে তোমার থেকেও বড় আছে, এবং তিনি এই যে জগতে এনেছেন তিনিই কিন্তু তোমাকে এনেছেন, সেই জন্য তোমার অহংকার করার কিছু নেই। তিনিই কৃপা করে এনেছেন, তিনিই তোমার কৃপা করে চালাচ্ছেন। এই বিচার যদি রাখো তাহলে কিন্তু তোমার অহংকার হবে না, তোমার অহংকার আস্তে আস্তে চলে যাবে। তাই অহংকার দূর করার জন্য আমরা লাটু মহারাজের বলা এই যে পথ, সেইটিকে কিন্তু অনুসরণ করতে পারি। সপ্তম সূত্র কি বলছেন? যে সর্বদাই স্মরণ মনন থাকা উচিত। যারা ভক্তি লাভ করতে চান সংসারে থেকে আমরা, তাদেরকে বলছেন সর্বদা স্মরণ মনন থাকা উচিত। আমাদের মনের অসীম ক্ষমতা রয়েছে। আমরা বলি যে আমরা সময় পাই না, ঈশ্বর চিন্তা করতে পারি না। আমরা যদি দেখি যে আমাদের দিনের মধ্যে মনের খুব অল্প অংশই, অল্প সময় আমরা ঈশ্বর চিন্তায় ব্যয় করি। আমাদের বেশিরভাগ সময় কিন্তু আমরা হয় গল্প গুজব কিংবা নানান ধরনের হিজিবিজি চিন্তা, সেই সবে কাজে লাগাই। তো ঠাকুর বলছেন দেখো যারা ঈশ্বর বই কিচ্ছু জানে না, তারা কিন্তু নিঃশ্বাসের সঙ্গে নাম জপ করতে থাকে, কেউ কেউ ওং রাম বলে জপ করতে থাকে। তো এইটি যে দৈনন্দিন জীবনে 24 ঘন্টা যা আছে তার মধ্যে যে জাগ্রত সময়, সেই সময়টাকে সবসময় লাগিয়ে রাখতে হবে কোথায়? আমাদের ইষ্টের সাথে। এই লাগিয়ে রাখার যে চেষ্টা, এইটাকে নিরন্তর করে যেতে হবে, এবং তা সম্ভব। দেখুন মায়েরা সোয়েটার তৈরি করে, ওই যে দুটো কাটা নিয়ে শীতকালে আসার আগে সোয়েটার বুনছে। এর মধ্যে কেউ এলো, এসে বলল আচ্ছা বাজার যাচ্ছি, কি আনবো, আচ্ছা কি রান্না করব, আচ্ছা অমুক কেমন আছে। মায়েরা সোয়েটার বুনতে থাকেন, কিন্তু কথা চলতে থাকে। তো এই যে মনের অংশ, সেটাকে কিন্তু সর্বদা তার সাথে যুক্ত রাখার চেষ্টা করতে হবে। তার সাথে মানে আমার হৃদয় মন্দিরে আমরা যাকে প্রতিষ্ঠা করেছি, সেই সচ্চিদানন্দ। ঠাকুর বলছেন যে সেদিন দেখতাম খোলটি ছেড়ে সচ্চিদানন্দ বেরিয়ে এলো, বলল ইনি হচ্ছেন যুগে যুগে অবতার। তো তার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করতে হবে। এই যে কিভাবে যুক্ত থাকব, ঠাকুরের রয়েছে লীলা প্রসঙ্গে শরৎ মহারাজ বলছেন, সেগুলোকে বলি। প্রথম বলছেন দেখো একটা সম্পর্ক স্থাপন করতে হবে। আমি তার ছেলে, কি তিনি আমার পিতা, কি তিনি আমার মাতা, আমি তার দাস, এইটি হচ্ছে সম্পর্ক। এই একটা তার সঙ্গে এই রকম একটা সম্পর্ক স্থাপন করতে হবে। আমি অমুক, আমি অমুকের ছেলে, আমি অমুকের আমার এই পাশ হয়েছে, বলছেন এগুলো কিন্তু বিদ্যার অহংকার। এগুলো অবিদ্যার আমি, এগুলো কিন্তু অবিদ্যা। সেইটা থেকে দূরে থাকতে হবে। ওই একটা ভাব আমাদের প্রতিপদে নিয়ে আসতে হবে যে আমি তার সন্তান, তিনি আমার পিতা, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের ভাব রাখতে হবে। এটা আর কিছুই নয়, এর থেকে আমরা তার সাথে যুক্ত হতে পারবো। দ্বিতীয় বলছেন দেখো কাজের মধ্যে কিন্তু সর্বদা তার সঙ্গে যুক্ত থাকতে হবে। জাগ প্রদীপের উদাহরণ দিচ্ছেন, বলছেন যখন দুর্গাপুজো হয় সেখানে একটা প্রদীপ সবসময় জ্বালিয়ে রাখতে হয়, সেটাকে বলে জাগ প্রদীপ। এবং গৃহস্থের ক্ষেত্রেও যে তার যে পুজোর জায়গা, সেখানে একটা প্রদীপ জ্বলে, সেটাকে সবসময় জ্বলতে হয়, নইলে কিন্তু গৃহস্থের অকল্যাণ হয়। তো বলছেন যে দেখো সংসারের কাজ করতে করতে কিন্তু ভেতরে চেয়ে দেখতে হয় যে এই যে
তার দিকে মনটা রয়েছে কিনা, তাকে স্মরণ করছি কিনা, তিনি রয়েছেন কিনা, তার সঙ্গে যুক্ত রয়েছে কিনা, এই প্রদীপটা সবসময় যেন জ্বলতে থাকে। এই মাঝে মাঝে সংসারের কাজে থাকলেও মাঝে মাঝে দেখতে হবে ঠাকুরের কথা যে এটা জ্বলছে কিনা, এই একটা সবসময় কিন্তু তাকে স্মরণ করে রাখতে হয়। রাজা মহারাজ বলছেন দেখো স্মরণ মনন, তো বলছেন দেখো জপ ধ্যান করার কথা বলছো, জপ ধ্যান করতে হলে কিন্তু নানান রকম সুযোগ সুবিধা খুঁজতে হয়, কিন্তু সংসারের কাজের মাঝে স্মরণ মনন কিন্তু কোনো কিছুর অপেক্ষা রাখে না। খেতে শুতে উঠতে বসতে সবসময় কিন্তু তার অবিশ্রাম কিন্তু তার স্মরণ মনন করা যায়। এবং খুব আশার কথা রাজা মহারাজ বলছেন এরকম স্মরণ মনন যদি দিনরাত রাখতে পারিস, জানবি যে তোদের মন কিন্তু অনেক উঠে গেছে। এবং রামানুজ বলতেন এইরকম অবিশ্রান্ত চিন্তা, এইরকম স্মরণ মনন কিন্তু ধ্যান। তো এই যে স্মরণ মনন রাখার নিরন্তর যদি এটা করা যায় তাহলে কিন্তু সেটি ধ্যান হয়ে দাঁড়াবে। রাজা মহারাজ এটার উপরে খুব জোর দিতেন। তৃতীয় আরেকটি কি, তার সাথে কথাবার্তা, তার সাথে কথাবার্তা, তার সাথে আলাপ করা, তার উপরে জোর চলে। বলছেন যে একটা সবসময় কথাবার্তা চালিয়ে যাওয়া। ওই যে মা ঠাকুর উদাহরণ দিচ্ছেন যে ছেলেটা, মা কাজ সংসারের কাজে ব্যস্ত, ছেলেটা এসে ঘুড়ির জন্য পয়সা চাইছে, মা কিছুতেই দেবেন না, সে একটা হুলস্থুল ফেলে দিল, পয়সা দিতেই হবে। তখন কি করছে, কাঁদতে থাকছে, ছাড়ছে না। মা বলছেন রোস না, ওকে শান্ত করে আসি। এসে একটা পয়সা, তাকে একটা পয়সা দিয়ে দিচ্ছেন। তো করাত করাত করে, ঠাকুর এই শব্দ ব্যবহার করছেন, করাত করাত করে এসে একটা পয়সা ফেলে দেয়। ঠিক সেই রকম ঠাকুর বলছেন তার উপরে জোর চলে। আমরা তো তাকেই চাইছি, তার উপরে ভক্তি হয়। তো ঠাকুর বলছেন তোমরাও মার কাছে আবদার করো, আবদার করলে দেখবে যে তিনি কিন্তু শুনবেন। তো এই যে তিনটি বললাম, এইগুলোই সবই কিন্তু নির্ভর করে আমরা আমাদের ইষ্টের সাথে বা শ্রীরামকৃষ্ণের সাথে, ভগবানের সাথে কতটা সহজ সরল সম্পর্ক স্থাপন করতে পারি। এই রকম সহজ সরল সম্পর্ক যিনি একজন স্থাপন করেছিলেন তিনি হচ্ছেন ব্রাদার লরেন্স। একটা বই আছে প্র্যাকটিস অব দ্য প্রেজেন্স অফ গড, ঈশ্বর সান্নিধ্যবোধের সাধনা। এই ব্রাদার লরেন্স তিনি, তার জন্ম হচ্ছে ফ্রান্সে 1611 সালে। তিনি খোড়া ছিলেন, পায়ের সমস্যা ছিল, তো কাজকর্ম করতেন। তিনি হঠাৎ করে তার মধ্যে একটা রূপান্তর আসে। তিনি একদিন বাইরে দাঁড়িয়ে আছেন বসন্তকালে, সেই সময়তে দেখছেন যে গাছের সব পাতা ঝরে গেল, আবার পাতাগুলো চলে এলো। এটা দেখে তার মধ্যে একটা ভাবান্তর হয়। তিনি বুঝতে পারেন, অনুভব করেন যে সব কিছুই কিন্তু ঈশ্বরের সৃষ্টি। এই সময় থেকে তিনি ঈশ্বরের সাথে যুক্ত হতে শুরু করেন এবং পরবর্তীকালে তিনি ফ্রান্সের কোনো একটি গির্জা সেখানে যোগ দেন এবং সেখানে পাচকের কাজ করতেন। এবং যেহেতু নিজে খঞ্জ ছিলেন, তার কাজকর্মের অনেক অসুবিধে ছিল, কিন্তু তার মধ্যেও তিনি নিরন্তর ভগবানের সাথে বার্তালাপ চালিয়ে যাচ্ছেন। এবং এই যে বার্তালাপ চালিয়ে যেতেন সেইগুলো পরবর্তীকালে পত্র আকারে একজনকে লিখেছিলেন। সেগুলোই ওই ঈশ্বর সান্নিধ্যবোধের সাধনা যে বইটি, সেখানে সেইগুলো রয়েছে, সেগুলি অপূর্ব। সেখানে বলছেন দেখো কাজের সময়কে, উপাসনার যে নির্দিষ্ট সময় রয়েছে তার থেকে আমরা যেন আলাদা না দেখি। সমস্ত কাজ ঈশ্বরের উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে, এটা যদি আমরা ভাবতে পারি তাহলেই পবিত্রতা আসবে। কাজের শুরুতে তাকে ধন্যবাদ দেব, তার কাছে প্রার্থনা করব, কাজের শেষে তার কাছে কৃতজ্ঞতা নিবেদন করব। এবং আমার যদি, তিনি যেভাবে করতেন, যে আমার যদি কোনো কাজ ভুল হয় তাহলে আমি তাকেই বলি যে দেখো আমি তো এটা করার আমার সামর্থ্য নেই, তুমি যেটুকু আমাকে সামর্থ্য দিয়েছো আমি সেভাবেই করছি। আর কোনো কাজ যদি আমি খুব ভালোভাবে করতে পারতাম তাহলে কিন্তু আমি তার কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করতাম, বলতাম যে তোমার কৃপাতেই এইটি হয়েছে। এরকম চমৎকার চমৎকার কিভাবে তার সঙ্গে যুক্ত থাকা যাবে, কিভাবে তার সান্নিধ্যবোধে থাকার চেষ্টা করা যাবে, তার অপূর্ব ছোট ছোট উদাহরণ কিন্তু এই ব্রাদার লরেন্সের জীবনে আমরা পাই। তো এগুলো হচ্ছে ছোট ছোট অভ্যাস। লাটু মহারাজের এরকম একটা খুব সুন্দর ছোট অভ্যাস ছিল। লাটু মহারাজ যখন দক্ষিণেশ্বরে থাকতেন, তিনি ঘুম থেকে উঠেই প্রথমেই ঠাকুরকে দেখবেন, চোখ এরকম করে বন্ধ করে রাখতেন, ঠাকুরকে দেখবেন, ঠাকুরকে প্রণাম করবেন, তারপরে কিন্তু তিনি কাজ শুরু করবেন। একদিন ওই রকম হয়েছে, ঘুম থেকে উঠে দেখছেন ঠাকুর নেই, তো চোখে এরকম আঙুল দিয়ে বলছেন আরে তুমি কোথায়, দেখতে পাচ্ছি না।
ঠাকুর বললেন যে দাঁড়া দাঁড়া আমি আসছি। এলেন, লাটু মহারাজ তাকে প্রণাম করলেন, প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে তিনি বাকি কাজ করছেন। দেখুন ছোট অভ্যাস, কিন্তু নিত্যদিন তিনি এই অভ্যাস করছেন, তিনি এইভাবে যুক্ত হচ্ছেন। তো বলার উদ্দেশ্য এই যে আমরা আমাদের জীবনে এই রকম নিত্য ছোট ছোট অভ্যাস নিয়ে আসতে পারি, যেগুলি কিনি ভক্তিপথের সহায়ক। রাজা মহারাজ বলছেন দেখো 4 বার ধ্যান করতে হয়, সকালে, স্নানের পর অল্প সময়। তিনি বলছেন যে মহাপুরুষ মহারাজও বলছেন তাকে একটু স্মরণ করা ইত্যাদি করা। এই ধরনের ছোট ছোট অভ্যাস, কী অভ্যাস সেটা সব বলে দেওয়া যাবে না, সেগুলো আমাদের মহাপুরুষদের জীবনীতে রয়েছে, পার্শ্বদের জীবনীতে রয়েছে, যেগুলি কিন্তু ভক্তিপথের সহায়ক, ভক্তি সাধনের সহায়ক, সেগুলোকে আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারি। আমি শেষ করব একটি ঘটনা দিয়ে। স্বামী জ্ঞানেশ্বরানন্দজি মহারাজ, তিনি রাজা মহারাজের শিষ্য ছিলেন। তো বেলুড় মঠে আছেন, রাজা মহারাজও তখন রয়েছেন। একদিন সকালবেলা খুব তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরোতে গিয়ে নিজের বিছানাটা গোছাতে পারেননি। তো গিয়ে দেখছেন মাঠের মাঝখানে রাজা মহারাজ বেড়াচ্ছেন। তো রাজা মহারাজকে গিয়ে প্রণাম করেছেন। রাজা মহারাজ বলছেন চল, আমি তোর ঘর দেখতে যাব, তুই কোথায় থাকিস, কোথায় তুই শুচ্ছিস, সেটা আমায় দেখতে হবে। তো জ্ঞানেশ্বরানন্দ মহারাজ খুব লজ্জা পেয়ে গেছেন, বলছেন মহারাজ আপনি একটু পরে আসুন, আমি না আমার ঘরটা গুছিয়ে রাখিনি, আপনি যে আমার ঘরে আসবেন আমি আপনাকে কিভাবে অভ্যর্থনা করব। তখন রাজা মহারাজ একটা চমৎকার কথা বললেন যে দেখ, তুই সব সময় আমার আসার জন্য অপেক্ষা করবি, প্রস্তুত থাকবি। খুব তাৎপর্যপূর্ণ কথা। ভগবানের উপস্থিতির জন্য আমাদের সব সময় প্রস্তুত হতে হবে। এই প্রস্তুতির কোনো শেষ নেই, নিরন্তর প্রস্তুতি, নিরন্তর তার সাথে যুক্ত থাকার চেষ্টা, যে কোনো সময় তিনি আসতে পারেন। ওই যে সমুদ্রের ঢেউ শান্ত হবে, সমুদ্র কল্লোলে শান্তম স্নাতুম ইচ্ছতি দুর্মতি, সমুদ্রের কল্লোল শান্ত হবে, তারপর স্নান করব, সেইটি যেন না হয়। নিরন্তর প্রচেষ্টা, নিরন্তর তার সঙ্গে যুক্ত হবার চেষ্টা, যাতে যে কোনো সময় তিনি আসতে পারেন, বা তিনি এলে তিনি যেন ফিরে না যান, তাকে যেন ঠিক ঠিক অভ্যর্থনা করতে পারি। এই ভাবকে যদি আমরা রাখি, তাহলে মনে হয় আমরা সংসারে থেকেও কিন্তু ভক্তি মার্গে, ভক্তি পথে এগিয়ে যেতে পারবো, তার প্রতি ভক্তিতে আমরা সিঞ্চিত হতে পারবো। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।